শুনুন, এখানে আইসিইউ 11 নম্বর পেশেন্টের বাড়ির লোক কে আছে বলতে পারেন? আইসিইউ 11 নম্বর, ওই তো ওখানে বসে আছেন। কিছু মনে করবেন না, আপনি কি মনীষ মুখার্জি? হ্যাঁ, কেন? আমাকে এটা আপনাকে দিতে বলা হয়েছে। এটা এটা কি? তা তো বলতে পারবো না। এই নার্সিংহোমের দায়িত্বে যিনি আছেন তিনি এটা পাঠালেন, আপনাকে দিতে বললেন। এই নার্সিংহোমের দায়িত্বে যিনি, কিন্তু এতে কি আছে? আমি জানি না, আপনি নিজেই খুলে দেখুন না। আমাকে এটা খুলতে বারণ করা হয়েছে। টাকা? এত টাকা? কিন্তু এত টাকা কি? শুনুন, আপনি আশ্চর্য, এত টাকা আমায় কেন? মির্জা, কি হলো তোমার হাতে? দেখ না, কি? একজন মহিলা এসে না এই টাকাগুলো আমাকে দিয়ে গেলেন। বললেন যে নার্সিংহোমে যিনি দায়িত্বে আছেন তিনি নাকি পাঠিয়েছিলাম। দেখি, এ তো অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। কিন্তু মির্জা, এখন আর ভাবার সময় নেই, চলো আমরা টাকাগুলো আগে জমা করে দিই। তুই আমাকে দে টাকাগুলো, আমি জমা করে দিয়ে আসছি, এক্ষুনি দিয়ে আসছি। বাড়িতে একটা ফোন করে দিই, সবাই নিশ্চিন্ত হবে একটু। হ্যালো, হ্যালো মামা, বল। মেজ বৌদির অপারেশন হবে মামা, মেজ বৌদির অপারেশন হবে। কি বলছিস তুই? আমরা আমরা টাকা পেয়ে গেছি মামা, আমরা টাকা পেয়ে গেছি। কোত্থেকে? ছিলাম কি নার্সিংহোমে গিয়েছে? না না না, ঝিলাম সিং এখানে কোথা থেকে আসবে? নার্সিংহোমের ম্যানেজমেন্টের কেউই এই টাকাটা দিয়েছে। নার্সিংহোমের ম্যানেজমেন্ট? কেন? সেটা জানি না, আমাদের মনেও এই প্রশ্নটা এসেছিল, কিন্তু সেটার উত্তর খোঁজার সময় আমাদের হাতে এখন নেই। আগে মেজবৌদি সুস্থ হয়ে যাক, বাড়ি ফিরুক, তারপরে। হ্যাঁ, তাই তো বলেছিলাম না, ভগবান আছেন।
এই দীপু, দীপু শোন, তুই ওই নার্সিং হোম ম্যানেজমেন্টের কারোর সঙ্গে দেখা করে না এই আমার হয়ে একটা ধন্যবাদ জানিয়ে দিস। নিশ্চয়ই নিশ্চয়ই দেবো মামা। আর মামা, তুমি বিল্টুকে খবরটা দিয়ে দিও, হ্যাঁ? আরে দেবো দেবো, সবাইকে দেবো, আমি নিজে সবাইকে খবর দেব। আমি আমি এখন রাখছি। আচ্ছা আচ্ছা। এই মমতা, মমতা কোথায় গেলে তুমি? দীপু, জমা করে দিয়েছো টাকাটা? হ্যাঁ রে, হ্যাঁ টাকাটা যাও। ও হ্যাঁ, শোন না, ভালো কথা, তুই তুই বাড়িতে একটা খবর দিয়েছিস তো? হ্যাঁ, খবর দিয়ে দিয়েছি। আর মামা তোমাকে বলেছে ম্যানেজমেন্টের কারোর সঙ্গে দেখা করে একবার ধন্যবাদ জানিয়ে দিতে। সে তো জানাতেই হবে, নিশ্চয়ই জানাবো। কিন্তু দীপু, তার সঙ্গে আরেকটা কথাও জানতে হবে। ম্যানেজমেন্টের লোক আমাদের হঠাৎ এত সাহায্য করলো কেন? চুপ করে আছিস কেন? বল বল, কি হয়েছে বল। না মানে শোনো না, তুমি এত দূর থেকে এসেছো, একটু জল টল খাও না। কিচ্ছু খাবো না আমি। তোমাদের মুখ দেখে বুঝতে পারছি মারাত্মক কিছু একটা হয়েছে। আমাকে শিগগিরই বলো কি হয়েছে। ইয়ে ওই মেজো কাকি মেজো কাকি মানে প্রতিমা? কি হয়েছে প্রতিমা? না না, কিছু হয়নি। ওই মাসি নার্সিং হোমে ভর্তি হয়েছে। নার্সিংহোমে ভর্তি হয়েছে প্রতিমা? কেন, কি হয়েছে? আজকে অপারেশন করতেই হবে, তাই অপারেশন করতে হবে প্রতিমার? প্রতিমার অপারেশন করতে হবে? আর তোমরা নিশ্চিন্তে এখানে বসে রয়েছো? বাহ বাহ, চমৎকার। বাহ, চমৎকার! এরকম বলার কি আছে? অপারেশন হলে তো যেতামই। এই তো বললো, ও তো বললো আজকেই অপারেশন। হ্যাঁ, ডাক্তার তো বলেছে আজই অপারেশন করতে হবে, কিন্তু আজ তো অপারেশন হচ্ছে না। কেন হচ্ছে না? কেন? আরে কেন বলবি তো? তোদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। বাবা, বাবা, বাবা! টাকা জমা না হলে অপারেশন হবে কি করে শুনি? টাকা জমা হয়নি? হ্যাঁ, হয়নি তো কি করে হবে? আমরা তো চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু দাদু আমাদের উপর ভরসা না করতে পেরে নিজেই কার সাথে গিয়ে বাড়ি বিক্রির ব্যাপারে কথাটা বলেছিল। সে নাকি টাকা দেবে বলেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে ঝুলিয়ে দিয়েছে। এবার অপারেশনটা কি করে হবে? কোত্থেকে টাকা আসবে? এই খবরটাই আমার কাছে চেপে গিয়েছিলে তোমরা। ঘরে ঢোকার আগে তোমাদের সব কথা না শুনতে পেলেও কয়েকটা কথা আমি শুনেছি। ছি বিদিশা, ছি। তোমায় ছাড়া